أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা আনহুর যুগে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে যেসব অভিযান পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে কথা চলছিল। এ ধারাবাহিকতায় 11তম অভিযান সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই অভিযানটি ছিল মুহাজির বিন আবু উমাইয়ার ইয়েমেনের বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত অভিযান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পতাকা হযরত মুহাজির বিন উমাইয়াকে প্রদান করেছিলেন আর তাকে তিনি আসওয়াদ আনসির সেনাদলের মোকাবিলা করার এবং আবনাদের সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন, যাদের সাথে কায়েস বিন মাকশু এবং অন্যান্য ইয়েমেনবাসীরা যুদ্ধে লিপ্ত ছিল। সে সময় ইয়েমেনে দুটি প্রধান গুরুত্বপূর্ণ শ্রেণী ছিল। একটি হলো সেখানকার আদিবাসী, যাদের সম্পর্ক ছিল সাবা এবং হিমিয়ারের বংশের সাথে, আর দ্বিতীয়টি হলো পারস্যের আবা এর বংশধর, যাদেরকে আবনা বলা হতো। আবনারা সে সময়ে ইয়েমেনের সবচেয়ে শক্তিশালী সংখ্যালঘু ছিল। দীর্ঘ সময় থেকে ইয়েমেনের শাসক পারস্য সম্রাটের শাসনাধীন ছিল। এ কারণে সরকারি অধিকাংশ পদ আবনাদের হাতে ছিল। যা হোক, লিখিত আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাজিরকে নির্দেশ দেন যে এখানকার অভিযান শেষ করে কিন্দা গোত্রের মোকাবিলার জন্য হাজারমত চলে যাবে। হাজারমত ইয়েমেনের পূর্ব দিকে একটি বিস্তৃত অঞ্চল, যেখানে বহু জনপদ রয়েছে। হাজারমত ও সানার দূরত্ব হল 216 মাইল। কিন্দা ইয়েমেনের একটি গোত্রের নাম। হযরত মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি সম্পর্কে লেখা আছে যে তার নাম ছিল মুহাজির বিন আবু উমাইয়া বিন মুগীরা বিন আবদুল্লাহ। হযরত মুহাজির বিন আবু উমাইয়া উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন। বদরের যুদ্ধে তিনি মুশরিকদের পক্ষ হতে অংশগ্রহণ করেন এবং সেদিন তার দুই ভাই হিশাম এবং মাসউদ নিহত হয়। তার প্রকৃত নাম ছিল ওয়ালিদ, যেটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছিলেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মুহাজির তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উক্ত যুদ্ধ হতে ফিরে আসেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। একদিন হযরত উম্মে সালমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধুয়ে দিচ্ছিলেন। তখন তিনি নিবেদন করেন যে কোনো কিছু আমাকে কিভাবে কল্যাণ পৌঁছাতে পারে যখন কিনা আপনি আমার ভাইয়ের প্রতি অসন্তুষ্ট। হযরত উম্মে সালমা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিছুটা নম্রতা ও স্নেহের প্রকাশ দেখতে পান, তখন তিনি তার সেবিকাকে ইশারা করেন আর সে মুহাজিরকে ডেকে আনে। মুহাজির বারবার নিজের মদিনায় অবস্থানের কারণ ব্যাখ্যা করতে থাকেন। শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজুহাত মেনে নেন আর তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে কিন্দার শাসক নিযুক্ত করেন। তবে অসুস্থ হয়ে পড়ার কারণে
তিনি সেখানে যেতে পারেননি, তখন তিনি জিয়াদকে লিখেন যে তিনি যেন তার পক্ষ হতে তার দায়িত্ব পালন করেন। এরপর তিনি যখন সুস্থ হয়ে ওঠেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার ইমারতের দায়িত্বে বহাল রাখেন এবং তাকে নজরান হতে ইয়েমেন এর শেষ সীমানা পর্যন্ত অঞ্চলের শাসক নিযুক্ত করেন এবং যুদ্ধ করার নির্দেশ দেন। জাহাক বিন ফিরোজ বর্ণনা করেন যে ইয়েমেনে সর্বপ্রথম বিদ্রোহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই দেখা দেয়, যার নেতা ছিল জুলখিমার আবহালা বিন কাব, যে আসওয়াদ আনসি নামে প্রসিদ্ধি লাভ করে। আসওয়াদ আনসি ইয়েমেনের বনু আনস গোত্রের সর্দার ছিল। কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাকে আসওয়াদ বলা হতো। এক রেওয়ায়েতে তার নাম আবহালা বিন কাব এর পরিবর্তে এহালা বিন কাব বিন অফ আনসি বর্ণিত হয়েছে। আসওয়াদ আনসির উপাধি ছিল জুলখিমার, কেননা সে সবসময় কাপড় জড়িয়ে রাখত, আর কারো কারো মতে তার উপাধি ছিল জুলখুমার, অর্থাৎ সর্বদা নেশায় মত্ত বলেও উল্লেখ পাওয়া যায়। কতিপয় রেওয়ায়েতে তার উপাধি জুলহিমারও বলা হয়ে থাকে এবং এর একটি কারণ এটি বলা হয় যে আসওয়াদের কাছে একটি পোষ মানানো গাধা ছিল। সে যখন সেটিকে বলতো তোমার মনিবকে সিজদা করো, তখন সেটি সিজদা করত, বসতে বললে বসতো, দাঁড়াতে বললে দাঁড়িয়ে যেত। কারো কারো মতে তাকে জুলহিমার বলার কারণ হলো সে বলতো আমার কাছে যেই সত্তা প্রকাশিত হন তিনি গাধায় চড়ে আসেন। যা হোক, লিখিত আছে যে আসওয়াদ রহমানুল ইয়েমেন উপাধি অবলম্বন করেছিল, যেভাবে মুসাইলামা নিজের জন্য রহমানুল ইয়ামামা উপাধি অবলম্বন করেছিল। সে এও বলে যে তার প্রতি ওহী অবতীর্ণ হয় এবং সে শত্রুদের সব পরিকল্পনা পূর্বেই জেনে যায়। আসওয়াদ ছিল একজন ভেলকিবাজ এবং সে মানুষজনকে আশ্চর্য সব ভেলকি দেখাতো। বুখারী শরীফের রেওয়ায়েত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে পূর্বেই জানিয়ে দেয়া হয়েছিল যে দুজন নবুয়তের মিথ্যা দাবিকারকের আবির্ভাব হবে। অতএব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা আনা নাইমুন উতিতু বিখাজাইনিল আরজে ফা ওয়াজিআ ফি কাফি সিওয়ারানে মিন যাহাব ফাকাবুরা আলাইয়া ফা আওহাল্লাহু ইলাইয়া আনিংফুখহুমা ফা নাফাখতুহুমা ফা যাহাবা ফা আউয়ালতুহুমাল কাজ্জাবাইনিল্লাযিনা আনা বাইনাহুমা সাহেবা সানা ওয়া সাহেবাল ইয়ামামা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমাকে পৃথিবীর ধনভাণ্ডার প্রদান করা হয় এবং আমার হাতে দুটি স্বর্ণের বালা রাখা হয়। এটি আমার কাছে অসহনীয় লাগে। তখন আল্লাহ তাআলা আমাকে ওহী করেন আমি যেন সেই দুটোর উপর ফুঁ দেই। আমি সেগুলোর উপর ফুঁ দিলে সেগুলো অদৃশ্য হয়ে যায়। আমি এর অর্থ করেছি দুজন মিথ্যাবাদী যাদের মাঝখানে আমি রয়েছি, সানার আসওয়াদ আনসি ও ইয়ামামার মুসাইলামা কাজ্জাব। বুখারী শরীফেই আরেকটি রেওয়ায়েত রয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, তখন আমাকে দেখানো হয় যে আমার দুই হাতে দুটি স্বর্ণের বালা রাখা হয়েছে, যেগুলি দেখে আমি বিচলিত হই এবং সেগুলোকে অপছন্দ করি। আমাকে বলা হলে আমি সেই দুটির উপর ফুঁ দেই আর সেগুলো উড়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়। আমি এর ব্যাখ্যা করেছি দুজন মিথ্যাবাদী যারা আমার বিরুদ্ধে আবির্ভূত হবে। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, সেই দুজনের একজন ছিল আনসি যাকে ইয়েমেনে ফিরোজ হত্যা করেছে, আর অপরজন হলো মুসাইলামা কাজ্জাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারস্য সম্রাট কিসরাকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে পত্র লিখেন, তখন সে ভয়ানক ক্রুদ্ধ হয়ে তার অধীনস্থ ইয়েমেনের গভর্নর বাজান, মতান্তরে যার নাম ছিল বাদহান, তাকে নির্দেশ দেন
যে সে যেন ওই ব্যক্তিকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক নিয়ে তার দরবারে আসে। বাজান দুজনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন যে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন যে তোমাদের সম্রাটকে তার পুত্র সেরাভে হত্যা করেছে এবং তার স্থলে নিজে সম্রাট হয়ে গেছে। আর একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানকে ইসলাম গ্রহণের আহ্বান জানান এবং বলেন যে সে যদি ইসলাম গ্রহণ করে তবে তাকে যথারীতি ইয়েমেনের গভর্নর রাখা হবে। এই কথা শুনে সেই দুই ব্যক্তি ফিরে গিয়ে বাজানকে সব বৃত্তান্ত জানায় এবং সেই সময়ের মাঝে বাজান এই সংবাদও পায় যে সত্যি এরূপ ঘটেছে, পারস্য সম্রাটকে তার পুত্র সেরাভে খুন করেছে এবং তার স্থলে নিজে সম্রাট হয়েছে। বাজান যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী পূর্ণ হতে দেখে তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণের আহ্বানে সাড়া দেয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের গভর্নর পদে বহাল রাখেন। এই পত্র ও ইসলামের প্রতি আহ্বান জানানোর বিষয়ে এবং পারস্য সম্রাট যা বলেছিল সে সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে লিখেছেন যে তিনি বলেন, আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন পারস্য সম্রাটের দরবারে ভেতরে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করি তখন আমাকে অনুমতি প্রদান করা হয়। আমি যখন সম্মুখে অগ্রসর হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পারস্য সম্রাটের হাতে দিই তখন সে পত্রটি দোভাষীকে পড়ে শোনাতে আদেশ দেয়। দোভাষী যখন উক্ত পত্রের অনুবাদ পড়ে শোনায় তখন পারস্য সম্রাট ক্রোধে পত্রটি ছিঁড়ে ফেলে। আবদুল্লাহ বিন হুজাফা যখন ফিরে এসে এই বৃত্তান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের পত্রের সাথে পারস্য সম্রাট যে আচরণ করেছে খোদা তাআলা তার রাজত্বের সাথেও এমনই করবেন। পারস্য সম্রাটের এহেন আচরণের কারণ হলো আরবের ইহুদিরা ওই ইহুদিদের মাধ্যমে যারা রোম থেকে পালিয়ে ইরানি সাম্রাজ্যে চলে গিয়েছিল আর রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে পারস্য সম্রাটের সঙ্গ দিয়েছিল, ফলে পারস্য সম্রাটের প্রিয় ভাজনে পরিণত হয়। তারা পারস্য সম্রাটকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক উত্তেজিত করে রেখেছিল। তারা যেসব অভিযোগ করেছিল পারস্য সম্রাটের ধারণায় সেই পত্রটি তাদের কথার সত্যায়ন করেছে আর সে ভাবল যে এই ব্যক্তি তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাজত্বের প্রতি কুনজর রাখে, এটি ছিল তার ধারণা। তাই সেই পত্র প্রাপ্তির অব্যবহিত পরেই পারস্য সম্রাট তার ইয়েমেনের গভর্নরকে একটি পত্র প্রেরণ করে যার বিষয়বস্তু ছিল এমন যে কুরাইশের এক ব্যক্তি নবুয়তের দাবি করেছে এবং এক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করছে। দ্রুত তার কাছে দুজন ব্যক্তিকে প্রেরণ করো যারা তাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে ধরে নিয়ে আসবে। তখন পারস্য সম্রাটের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর বাজান এক অশ্বারোহীর সাথে এক সেনা কর্মকর্তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটি পত্র প্রেরণ করে যার বিষয়বস্তু হলো এই পত্র পাওয়া মাত্র এদের সাথে পারস্য সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হবেন। সেই অফিসার প্রথমে মক্কায় যায়, তায়েফের উপকণ্ঠে এসে সে জানতে পারে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করেন, অতএব সে সেখান থেকে মদিনায় যায়। মদিনায় এসে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে ইয়েমেনের গভর্নর বাজানকে পারস্য সম্রাট আদেশ দিয়েছেন যে আপনাকে গ্রেফতার করে যেন তার দরবারে উপস্থিত করা হয়। আপনি যদি এই আদেশ পালনে অস্বীকৃতি জানান তাহলে সে আপনাকেও হত্যা করবে আর আপনার জাতিকেও ধ্বংস করবে এবং আপনার দেশকে ধ্বংস করে ছাড়বে। তাই আপনি অনুগ্রহ করে আমাদের সাথে চলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, আচ্ছা তোমরা আগামীকাল আমার সাথে এসে সাক্ষাৎ করো। রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং মহাপ্রতাপশালী আল্লাহ তাকে সংবাদ দেন যে পারস্য সম্রাটের এই দুরাচরণের শাস্তি হিসেবে আমরা তার পুত্রকে তার উপর চাপিয়ে দিয়েছি। অতএব এবছরই জমাদিউল উলার 10 তারিখ সোমবার সে তাকে হত্যা করবে। অন্য কতিপয় রওয়ায়াত অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ রাত তার পুত্র তাকে হত্যা করেছে। হতে পারে সেই রাতই 10ই জমাদিউল উলার রাত ছিল। সকাল হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের উভয়কে ডেকে আনান আর তাদেরকে উক্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে অবগত করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানের উদ্দেশ্যে পত্র প্রেরণ করেন যে খোদা তাআলা আমাকে জানিয়েছেন যে পারস্য সম্রাট অমুক মাসের অমুক দিন নিহত হবে। এই পত্র যখন ইয়েমেনের গভর্নরের হস্তগত হয় তখন সে বলে ইনি সত্যনবী হলে এমনই ঘটবে, অন্যথায় তাঁর এবং তাঁর দেশের খবর আছে। অল্প কিছুদিন পর ইরানের একটি জাহাজ ইয়েমেনের বন্দরে এসে ভিড়ে আর গভর্নরকে ইরানের বাদশার একটি পত্র দেয়, যার সিলমোহর দেখতেই ইয়েমেনের গভর্নর বলে ওঠে যে মদিনার নবী সত্য বলেছিলেন। ইরানের সম্রাট পরিবর্তন হয়েছে আর এই পত্রে ভিন্ন এক সম্রাটের সিলমোহর রয়েছে। সে যখন এই পত্র খোলে তখন সেখানে লেখা ছিল যে ইয়েমেনের গভর্নর বাজানের প্রতি ইরানের শিরাওয়ে এর পক্ষ থেকে এই পত্র প্রেরণ করা হচ্ছে যে আমি সাবেক পারস্য সম্রাট তথা আমার পিতাকে হত্যা করেছি, কারণ সে নিজ দেশে রক্তপাতের দ্বার উন্মুক্ত করে দিয়েছিল আর দেশের ভদ্রচেতা লোকদেরকে হত্যা করত এবং প্রজাদের উপর অত্যাচার চালাতো। আমার এই পত্র পাওয়া মাত্রই তুমি সকল অফিসারের কাছ থেকে আমার প্রতি আনুগত্যের শপথ নিবে আর ইতিপূর্বে আমার পিতা আরবের এক নবীকে গ্রেফতার করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছিল সেটাকে রহিত জ্ঞান করো। এই পত্র পেয়ে বাজান এতই প্রভাবিত হয় যে সে এবং তার সঙ্গীরা তখনই ইসলাম গ্রহণ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নিজেদের ইসলাম গ্রহণের সংবাদ পাঠায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবাচা তাফসিরুল কুরআনে এভাবে এর বিস্তারিত বিবরণ লিখেছেন। বাজানের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমিরদের ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তা নিযুক্ত করেন আর মুআজ বিন জাবাল ইয়েমেন ও হাজার মওতের এসব এলাকার মুআল্লিম বা শিক্ষক ছিলেন, সেজন্য তিনি এসব এলাকা পরিদর্শন করতেন। আসওয়াদ একজন গণক ছিল আর সে ইয়েমেনের দক্ষিণে বসবাস করত। সে ভেলকিবাজি এবং ছন্দবদ্ধ বাক্য দ্বারা লোকদের মনোযোগ খুব দ্রুত নিজের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয় আর সে নবুয়তের দাবিও করে বসে। সে লোকদেরকে এমন ধারণা দিত যে তার কাছে একজন ফিরিস্তা আসে যে তাকে সব কিছু বলে দেয় এবং তার শত্রুদের ষড়যন্ত্র ও রহস্য উদ্ঘাটন করে। এতে সরল ও অজ্ঞ লোকদের বড় একটি সংখ্যা তার অনুগামী হয়ে যায়। প্রকৃতপক্ষে আসওয়াদ আনসি এই স্লোগানের প্রচলন করে যে ইয়েমেন শুধু ইয়েমেনবাসীদের জন্য। ইয়েমেনের অধিবাসীরা জাতীয়তাবাদের এই স্লোগানেও খুব প্রভাবিত হয়। এই স্লোগান অনেক প্রাচীন, আজও এটি ব্যবহৃত হয় আর পৃথিবীতে যে বিশৃঙ্খলা বিরাজমান সেটাও এ কারণেই। যা হোক, যেহেতু ইয়েমেনের অধিবাসীদের মাঝে তখনও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, সেজন্য তারা বিদেশি সরকারের আধিপত্য থেকে স্বাধীন হওয়ার জন্য আসওয়াদের জাতীয়তাবাদের স্লোগানে সাড়া দেয় এবং তার সাথে যোগ দেয়। যখন এই বিপজ্জনক সংবাদ মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের শহীদদের প্রতিশোধ গ্রহণ এবং উত্তর দিকের আক্রমণ প্রতিহত করতে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীকে প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের কর্মকর্তাদের বার্তা পাঠান তারা যেন নিজেদের মতো করে আসওয়াদের মোকাবিলা করা অব্যাহত রাখেন আর হযরত উসামার সেনাবাহিনী বিজয়ী বেশে ফেরত আসা মাত্রই তাদেরকে ইয়েমেনে প্রেরণ করা হবে। আসওয়াদ আনসি বড় একটি সেনাদল প্রস্তুত করেছিল। তার সেনাদলে উটের আরোহী ছাড়াও 700 অশ্বারোহী ছিল। পরবর্তীতে তার ক্ষমতা আরও দৃঢ় হতে থাকে। মুজহাজ গোত্রে তার স্থলাভিষিক্ত ছিল আমর বিন মাদি কারেব। আমর বিন মাদি কারেব ইয়েমেনের বিখ্যাত অশ্বারোহী, কবি ও বক্তা ছিল। তার ডাকনাম আবু সর ছিল। 10ম হিজরিতে সে নিজ গোত্র বনু জবীদের প্রতিনিধি দলের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয় এবং ইসলাম গ্রহণ করে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সে মুরতাদ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সত্যের দিকে প্রত্যাবর্তন করে এবং কাদসিয়ার যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ দিকে তার মৃত্যু হয়।
যা হোক, লিখিত আছে যে আসওয়াদ আনসি প্রথমে নজরানের অধিবাসীদের উপর আক্রমণ করে হজরত আমর বিন হাজম ও হজরত খালিদ বিন সঈদকে সেখান থেকে বহিষ্কার করে। এরপর সে সানাতে আক্রমণ করে, সেখানে হজরত শাহর বিন বাজান তার প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি শহীদ হয়ে যান। হজরত মুআজ বিন জবল সেই দিনগুলোতে সানাতেই ছিলেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি ময়ারেবে হজরত আবু মুসার কাছে চলে যান। সেখান থেকে তারা উভয় হাজার মত চলে যান। এইভাবে আসওয়াদ আনসি ইয়েমেনের অধিকাংশ এলাকা করতলগত করে। আসওয়াদ আনসি হজরত শাহর বিন বাজানকে শহীদ করার পর তার স্ত্রী, যার নাম ছিল মারজুবানা অথবা কোনো কোনো পুস্তক অনুসারে আজাদ ছিল, তাকে জোর করে বিয়ে করে। এরই মাঝে ইয়েমেন এবং হাজার মতের অধিবাসীদের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছায়, যেটিতে তাদেরকে আসওয়াদ আনসির সাথে যুদ্ধ করার নির্দেশ প্রদান করা হয়। এই উদ্দেশ্যে হজরত মুআজ বিন জবল দণ্ডায়মান হন, আর এতে মুসলমানদের মনোবল দৃঢ় হয়। জিসনাস দেহলামি বলেন যে ওয়াবার বিন ইউহান্নেস নামক এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে আমাদের কাছে আসেন। জিসনাস দেহলামির নাম কোনো কোনো স্থানে জুশায়েশ দেহলামিও লেখা হয়েছে। যা হোক, ইনি সেসব লোকের একজন ছিলেন যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে আসওয়াদ আনসিকে হত্যা করার জন্য পত্র লিখেছিলেন, আর তিনি ফিরোজ এবং দাজোভে এর সাথে মিলে তাকে হত্যা করেছিলেন। ওয়াবার বিন ইউহান্নেসের নাম ওয়াবরা বিন ইউহান্নেসও বর্ণিত হয়েছে। তিনি ইয়েমেনের আবনা জাতির সদস্য ছিলেন, আর 10ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বর্ণনা করেন যে এই পত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন আমরা নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকি এবং যুদ্ধ কিংবা কোনো পরিকল্পনার মাধ্যমে আসওয়াদ আনসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি। এছাড়া আমরা যেন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা সেসব লোকের নিকট পৌঁছে দেই যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং ধর্মের সাহায্যার্থে প্রস্তুত। আমরা সেই অনুযায়ী কাজ করি, কিন্তু আমরা লক্ষ্য করি যে আসওয়াদের বিরুদ্ধে সাফল্য অর্জন করা দুঃসাধ্য। জিসনাস দেহলামি বর্ণনা করেন যে আমরা একটি বিষয় অবগত হই যে আসওয়াদ এবং কায়েস বিন আবদে ইয়াগুসের মধ্যে কিছুটা কলহ বিবাদ সৃষ্টি হয়েছে, তাদের মাঝে অনৈক্য অথবা অল্প বিস্তর মনোমালিন্য সৃষ্টি হয়েছে। তাই আমরা চিন্তা করলাম যে কায়েস নিজের জীবনের বিষয়ে আশঙ্কা বোধ করে। কায়েস বিন আবদে ইয়াগুসের নাম ও বংশপরিচয় সম্পর্কে মতভেদ রয়েছে। একটি ভাষ্যমতে তার নাম হুবাইরা বিন আবদে ইয়াগুস ছিল, আর এটিও বলা হয় যে তার নাম আবদে ইয়াগুস বিন হুবাইরা ছিল। যাই হোক, আবু মুসার ভাষ্যমতে তার নাম ছিল কায়েস বিন আবদে ইয়াগুস বিন মকশু। এক বর্ণনা মতে তিনি সাহাবী ছিলেন না, কিন্তু অপর বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে কিছু রওয়ায়াত করার সম্মান লাভ করেছেন। তিনি আসওয়াদ আনসির হন্তারকদের একজন ছিলেন এবং আমর বিন মাদি কারেব এর ভাগিনা ছিলেন। তিনি ইয়েমেনে মুরতাদদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পরে পুনরায় ইসলামে ফিরে আসেন, আর ইরাক বিজয় এবং কাদসিয়ার যুদ্ধে উল্লেখযোগ্য রূপে তার নাম পাওয়া যায়। তিনি নিহাওয়ানদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সিফিনের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোদ্ধা হিসেবে শহীদ হন। জিসনাস দেহলেমি বলেন যে আমরা কায়েসকে ইসলামের দাওয়াত দেই এবং তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছালে তার এমন মনে হয় যেন আমরা আকাশ থেকে অবতরণ করেছি। তাই তড়িৎ সে আমাদের কথা মেনে নেয় এবং একইভাবে অন্যদের সাথেও আমরা পত্র বিনিময় করি। বিভিন্ন গোত্রপতিও আসওয়াদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। তারা পত্রের মাধ্যমে আমাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, যার উত্তরে আমরা লিখেছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাদের উত্তর না দেই ততক্ষণ পর্যন্ত তারা যেন নিজ স্থান থেকে অগ্রসর না হয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পাওয়ার পর আসওয়াদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছিল। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানের সকল অধিবাসীকেও আসওয়াদের বিষয় সম্পর্কে লিখেছিলেন। তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেয়। এই সংবাদ যখন আসওয়াদের কানে পৌঁছায় তখন সে নিজের ধ্বংস দেখতে পায়।
জিসনাস দেহলামি বলেন যে আমার মাথায় একটি পরিকল্পনা আসে। আমি আসওয়াদের স্ত্রী আজাদের কাছে যাই, যে শাহর বিন বাজানের বিধবা স্ত্রী ছিল, আর শাহর বিন বাজানকে হত্যা করার পর আসওয়াদ তাকে বিয়ে করেছিল। আমি তাকে আসওয়াদের হাতে তার প্রথম স্বামী হজরত শাহর বিন বাজানের শাহাদত ও তার বংশের অন্যান্য সদস্যের মৃত্যু এবং তার পরিবার যেসব লাঞ্ছনা গঞ্জনা ও জুলুম অত্যাচারের শিকার হয়েছিল তা স্মরণ করাই, আর আসওয়াদের বিরুদ্ধে তাকে সাহায্য করতে অনুরোধ করি। তখন সে সানন্দে সম্মত হয় আর বলে যে খোদার কসম, আমি আসওয়াদকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জ্ঞান করি। সে আল্লাহ প্রদত্ত কোনো অধিকারের প্রতি শ্রদ্ধা করে না এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কোনো বস্তুকে পরিহার করে না। কাজেই তোমরা যখনই চাইবে আমাকে জানিও, আমি এ বিষয়ে তোমাদের সাহায্য করব। পরিশেষে একটি সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে আসওয়াদ আনসির এই স্ত্রীর সাহায্যে এক রাতে তার প্রাসাদে ঢুকে আসওয়াদ আনসিকে হত্যা করা হয়। আর সকাল হলে দুর্গের দেয়ালের উপর দাঁড়িয়ে ব্যতিক্রম ধর্মী আওয়াজ উত্তোলন করা হয় যে ধর্মত্যাগী বিদ্রোহী আসওয়াদ তার অশুভ পরিণামে পৌঁছে গেছে। তখন মুসলমান ও কাফিররা দুর্গের চতুর্দিকে সমবেত হয়। এরপর তারা ফজরের আজান দেয় এবং বলে যে আশহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আসওয়াদ আনসি মিথ্যাবাদী। এরপর তার মস্তক সেই লোকদের সামনে নিক্ষেপ করেন। এভাবে এই নৈরাজ্য 3 মাস পর্যন্ত এবং অপর এক বর্ণনা অনুযায়ী প্রায় 4 মাস পর্যন্ত অশান্তি ছড়িয়ে প্রশমিত হয়ে যায় এবং সকল কর্মকর্তা ও আমিররা নিজ নিজ অঞ্চলের রীতি অনুসারে কর্মব্যস্ত হয়ে পড়েন, আর হজরত মুআজ বিন জাবল তাদের ইমামতি করাতেন। আসওয়াদ আনসির হত্যা, তার সেনাদলের পরাজয় এবং তার নৈরাজ্য অবসানের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করার পূর্বেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহধাম ত্যাগ করেছিলেন। এই রওয়ায়েতও রয়েছে যে আল্লাহ তাআলা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই তাকে আসওয়াদ আনসির হত্যার সংবাদ ওহীর মাধ্যমে সেই রাতেই প্রদান করেছিলেন যে রাতে সে নিহত হয়েছিল। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে এই সংবাদ সাহাবীদেরও প্রদান করেন এবং এই কথাও বলে দেন যে তাকে ফিরোজ হত্যা করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আসনে সমাসীন হবার পর সর্বপ্রথম প্রাপ্ত সুসংবাদ ছিল আসওয়াদ আনসির নিহত হওয়ার খবর। আসওয়াদের নিহত হওয়ার সংবাদ যে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পৌঁছে তার পরের দিন সকালেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহধাম ত্যাগ করেন। আরেক রিওয়ায়াত অনুসারে যখন আসওয়াদের হত্যার সংবাদবাহী মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হচ্ছিল। আরেকটি রিওয়ায়াত হলো আসওয়াদকে হত্যার সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 10-12 দিন পর মদিনায় পৌঁছে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে গিয়েছিলেন। এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, কিন্তু এটি সেই দিনগুলোরই ঘটনা, অর্থাৎ 8-10 দিন পূর্বে বা পরের ঘটনা হবে। আসওয়াদকে হত্যার পর সানায় আগের মতো মুসলমানদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, কিন্তু ইয়েমেনে পুনরায় বিদ্রোহ মাথাচাড়া দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ যখন ইয়েমেনে পৌঁছে তখন শোধরানো অবস্থা পুনরায় বিগড়ে যায়। কায়েস বিন আবদে ইয়াগুস, যে ফিরোজ ও বাজোভের সঙ্গে মিলিত হয়ে আসওয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং যে তাদের সহযোগিতা আসওয়াদকে হত্যা করেছিল, পুনরায় ইসলাম ছেড়ে দেয়। সে যোগ্য ও দৃঢ় প্রত্যয়ী ব্যক্তি ছিল, জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ ছিল। ইয়েমেনে ইরানিদের ক্ষমতা তার কাছে সবসময় প্রশ্ন হয়ে বিরাজ করত। তাদের শাসনাবসানের পর সে আপনার সমৃদ্ধি ও তাদের সামষ্টিক ও অর্থনৈতিক উন্নতিকে ধূলিসাৎ করতে চাইত। পূর্বেই সে একজন সফল সামরিক নেতা ছিল। সে আসওয়াদের সামরিক নেতাদের সাথে ষড়যন্ত্র করে এবং আপনাদের দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে। ফিরোজ ও বাজোভে উভয়ের সাথে সে সম্পর্ক নষ্ট করে ফেলে। বাজোভেকে ধোঁকা দিয়ে হত্যা করে আর ফিরোজ নিহত হতে হতে বেঁচে যায়। ফিরোজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ও আপনাদের আনুগত্যের কথা জানিয়ে নিবেদন করেন যে আমাদের সাহায্য করুন, আমরা ইসলামের খাতিরে সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। এটি লিখিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহধাম ত্যাগ করেন তখন হাজার মত অঞ্চলে
তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর ছিলেন জিয়াদ বিন লবিদ। হজরত জিয়াদ বিন লবিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। হজরত জিয়াদের এক ছেলে ছিলেন আবদুল্লাহ। আকাবার দ্বিতীয় বয়াতের সময় তিনি 70 জন সঙ্গী সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মদিনায় ফেরত আসতেই তিনি তার গোত্র বনু বায়াজার প্রতিমা ভেঙে ফেলেন, যেসব প্রতিমার তারা উপাসনা করত। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে মক্কায় চলে যান এবং সেখানে অবস্থান করেন। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে হিজরত করলে তিনিও হিজরত করেন। এজন্য হযরত জিয়াদকে মুহাজির আনসারি বলা হয়। হিজরতও করেছেন এবং আনসারও ছিলেন। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ ও পরীক্ষা সহ অন্যান্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছার পর বনু বিয়াজা গোত্রের মহল্লা অতিক্রম করার সময় হযরত জিয়াদ তাকে স্বাগত জানিয়ে নিজের বাড়িতে অবস্থানের জন্য আমন্ত্রণ জানান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উটনীকে স্বাধীন ছেড়ে দাও, সে নিজেই গন্তব্য খুঁজে নিবে। নবম হিজরি সনের মুহররম মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা ও যাকাত সংগ্রহের জন্য পৃথক পৃথক মুহাসসিল বা সংগ্রাহক নিযুক্ত করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিয়াদকে হাজার মত অঞ্চলের মুহাসসিল নিযুক্ত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত তিনি এই দায়িত্বেই বহাল থাকেন। এই পদ থেকে অবসর গ্রহণের পর তিনি কুফায় বসতি স্থাপন করেন এবং সেখানেই 41 হিজরি সনে মৃত্যুবরণ করেন। এরপর হজরত মুহাজিরের নজরান অভিমুখে যাত্রা করা সম্পর্কে লেখা আছে যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গঠিত 11টি সেনাদলের মধ্যে সবার শেষে হজরত মুহাজির বিন আবু উমাইয়ার সেনাদল মদিনা হতে ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা করে। তার সাথে মুহাজির ও আনসার সাহাবীদের একটি দলও ছিল। এই সেনাদলটি পবিত্র মক্কা অতিক্রম করে যাওয়ার সময় আত্তাব বিন ওয়াসিদের ভাই মক্কার আমির খালিদ বিন আসিদও তাদের সাথে যুক্ত হন। এই বাহিনী যখন তায়েফ অতিক্রম করে তখন হযরত আব্দুর রহমান বিন আসও তার সঙ্গী সাথী সহ এই বাহিনীতে যোগ দেন। অনুরূপভাবে পথিমধ্যে বিভিন্ন গোত্রের লোকেরাও তার সাথে যুক্ত হতে থাকে। ফলে এটি অনেক বড় একটি বাহিনী রূপে সামনে অগ্রসর হতে থাকে। আমর বিন মাদি কারেব এবং কায়েস বিন মাকসুর গ্রেফতার হওয়া প্রসঙ্গে লেখা আছে যে যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে আমর বিন মাদি কারেব তার সাহসিকতা ও শক্তির অহমিকা ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আর কায়েস বিন আবদে ইয়াগুসকেও সঙ্গী বানিয়ে নিয়েছিল। এরা দুজন প্রত্যেক গোত্রে গিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে বিদ্রোহের ঘোষণা দেওয়ার বিষয়ে প্ররোচিত করেছিল। এর ফলে নজরানের খ্রিস্টান অধিবাসীরা ছাড়া যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালেও চুক্তিতে অনড় থাকে, অবশিষ্ট সকল গোত্র আমর বিন মাদি কারেবের সঙ্গ দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়। খোদার মহিমা যে ইয়েমেনের অধিবাসীরা যখন হযরত মুহাজিরের এক বড় সেনাবাহিনী সাথে নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে আগমনের সংবাদ পেতে আরম্ভ করে তখন ইয়েমেনের অধিবাসীরা এই উৎকণ্ঠায় পড়ে যায় যে তারা হযরত মুহাজিরের সেনাবাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। তারা তখনও এমন অবস্থাতেই ছিল আর এমত অবস্থায় তাদের নেতা কায়েস এবং আমর বিন মাদি কারেবের মাঝে বিভেদ দেখা দেয়। তাই হযরত মুহাজিরের মোকাবিলা করার অঙ্গীকার করা সত্ত্বেও তারা উভয়েই পরস্পরের ক্ষতি সাধনে সচেষ্ট হয়ে যায়। অবশেষে আমর বিন মাদি কারেব মুসলমানদের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং এক রাতে সে তার লোকজন নিয়ে কায়েসের বসতিস্থলে আক্রমণ করে আর তাকে গ্রেফতার করে হযরত মুহাজিরের নিকট নিয়ে যায়। কিন্তু হযরত মুহাজির কেবল কায়েসকে গ্রেফতার করেই ক্ষান্ত হননি, বরং তিনি আমর বিন মাদি কারেবকেও গ্রেফতার করেন আর এদের দুজনের অবস্থা সম্পর্কে হযরত আবু বকরের সমীপে লিখে তাদের উভয়কে তার নিকট পাঠিয়ে দেন। কায়েস এবং আমর বিন মাদি কারেবকে হযরত আবু বকরের সামনে আনা হলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েসকে বলেন, তুমি কি আল্লাহর বান্দাদের উপর নিপীড়ন ও নির্যাতন করে তাদেরকে হত্যা করেছ? অপরদিকে তুমি মুমিনদের বাদ দিয়ে মুশরিক ও মুরতাদ বিদ্রোহীদের বন্ধুরূপে গ্রহণ করেছ। তার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অপরাধ পাওয়া গেলে
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কায়েস বা জোবের হত্যার ষড়যন্ত্র এবং তাতে সম্পৃক্ত থাকার বিষয়ে পরিষ্কার অস্বীকৃতি জানায়। এটি এমন একটি হত্যাকাণ্ড ছিল যা গোপনে ঘটানো হয়েছিল, আর এই বিষয়ে কায়েসের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যার ইচ্ছা পরিত্যাগ করেন এবং তাকে ছেড়ে দেন। দ্বিতীয় জনের পালা এলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মাদি কারেবকে বলেন যে, তোমার কি লজ্জা হয় না যে তোমরা অহরহ পরাজিত হচ্ছ আর তোমাদের গলার ফাঁস ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে? তোমরা যদি এই ধর্মের সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও মুক্ত করে দেন, আর এই উভয় ব্যক্তিকে অর্থাৎ আমর ও কায়েসকে তাদের গোত্রের কাছে হস্তান্তর করেন। আমর বলে, অবশ্যই এখন আমি আমিরুল মুমিনিনের উপদেশ অনুসারে কাজ করব এবং কখনোই আর এই ভুলের পুনরাবৃত্তি করব না। সুস্পষ্ট কোনো প্রমাণ না থাকায় আর তারা সর্দার হওয়ায় ও তাদের জ্ঞানের কারণে তাদের দুজনকে ক্ষমা করে দেন তিনি। তাদের ক্ষমার কথা উল্লেখ করতে গিয়ে আরেকজন ইতিহাসবিদ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখেন যে, হজরত আবু বকর অনেক দূরদর্শী ও অত্যন্ত বিচক্ষণ ছিলেন আর পরিণতির উপর দৃষ্টি রাখতেন। যেখানে কঠোরতার প্রয়োজন হতো সেখানে কঠোরতা অবলম্বন করতেন, আর যেখানে ক্ষমা ও মার্জনা করার প্রয়োজন হতো সেখানে ক্ষমা ও মার্জনা করতেন। বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের তিনি ইসলামের পতাকা তলে একত্রিত করার আকাঙ্ক্ষা ও গভীর আগ্রহ রাখতেন। তার এমন রাজনৈতিক প্রজ্ঞা ছিল যে বিরোধী গোত্রগুলোর নেতাদেরকে সত্য তথা ইসলামে ফিরে আসার পর ক্ষমা করে দেওয়া উচিত বলে তিনি মনে করতেন। ইয়েমেনের মুরতাদ গোত্রগুলোকে অনুগত করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে ইসলামী সাম্রাজ্যের মাহাত্ম্য ও বিজয় এবং মুসলমানদের সম্মান ও শক্তি আর তাদের সংকল্পের দৃঢ়তা প্রদর্শন করেন, তখন গোত্রগুলো মেনে নেয় এবং ইসলামী সরকারের অনুগত হয়ে যায় আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার আনুগত্য স্বীকার করে নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব গোত্রীয় নেতাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং তাদের সাথে কঠোরতার পরিবর্তে নম্রতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা সমীচীন মনে করেন। অতএব তিনি তাদের শাস্তি প্রত্যাহার করে নেন, তাদের সাথে কোমল ভাষায় কথা বলেন এবং গোত্রগুলোর মাঝে তাদের যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেগুলোকে ইসলাম ও মুসলমানদের কল্যাণের জন্য ব্যবহার করেন। তিনি তাদের দুর্বলতা ক্ষমা করেন, তাদের সাথে সৎ ব্যবহার করেন। কায়েস বিন আবদে ইয়াগুস এবং আমর বিন মাদি কারেবের সাথেও এমনই ব্যবহার করেন। তারা উভয়েই আরবের সাহসী, বীর ও বুদ্ধিমান লোকদের অন্তর্ভুক্ত ছিল, তাই তাদের বিনষ্ট করা হযরত আবু বকরের কাছে ভালো মনে হয়নি। তিনি তাদেরকে ইসলামের জন্য বেছে নেয়া এবং ইসলাম ও ধর্মত্যাগের মধ্যবর্তী দ্বিধাদ্বন্দ্ব থেকে তাদের বের করার ইচ্ছা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মাদি কারেবকে মুক্ত করে দেন। সেদিনের পর আমর আর কখনোই মুরতাদ হয়নি, বরং ইসলাম গ্রহণ করে এবং উত্তম মুসলমান হয়ে জীবনযাপন করে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন আর ইসলামের বিভিন্ন বিজয়ের ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কায়েসও তার কৃতকর্মের কারণে লজ্জিত হয়, ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ক্ষমা করে দেন। আরবের এই দুজন যোদ্ধাকে ক্ষমা করার ফলে খুবই সুদূর প্রসারী ফলাফল সামনে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে তাদের মন জয় করেন যে তারা মুরতাদ হওয়ার পর ভয় ভীতি বা লোভে পড়ে ইসলামে ফিরে এসেছে। এছাড়া তিনি আশআস বিন কায়েসকেও ক্ষমা করে দেন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হৃদয়গুলোকে তার ভালোবাসা পাশে আবদ্ধ করেন এবং সেগুলোর মালিক বনে যান। আর ভবিষ্যতে এসব লোকই ইসলামের সাহায্য সমর্থন এবং মুসলমানদের শক্তির মাধ্যম হয়ে যায়, অর্থাৎ কোনো জবরদস্তি ছিল না, বরং মন থেকে তারা ইসলাম গ্রহণ করে আর হযরত আবু বকরের আনুগত্য করে। হযরত মুহাজির নজরান থেকে লাহজিয়া অঞ্চলের দিকে যাত্রা করেন আর তার অশ্বারোহীরা তাদেরকে ঘিরে ফেললে তারা নিরাপত্তা প্রার্থনা করে, কিন্তু মুহাজির তাদেরকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানান। ফলে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। হযরত মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাদের এক দলের আজিব নামক স্থানে মোকাবিলা হয়। আজিব ইয়েমেনের
একটি স্থানের নাম। হজরত মুআজের অন্য অশ্বারোহীরা হজরত আবদুল্লাহর নেতৃত্বে আখাবেসের পথে তাদের মোকাবিলা করে এবং যে সকল শত্রু পলায়ন করেছিল তাদেরকে প্রতিটি রাস্তায় ধরে ধরে হত্যা করে। ইয়েমেনের আলাব অঞ্চলে বনু আক যখন বিদ্রোহ করে তখন তাদের নাম দেয়া হয় আখাবেস, আর যে পথে এসব দুষ্ট প্রকৃতি ও মন্দ স্বভাবের লোকদের সাথে যুদ্ধ হয় সেটিকে পরবর্তীতে তরিকুল আখাবেস নাম দেয়া হয়। হজরত মুহাজেরের সানায় পৌঁছার বিষয়ে উল্লেখ রয়েছে যে হজরত মুহাজের আজীব থেকে যাত্রা করে সানায় পৌঁছার পর পলায়নকারী বিভিন্ন গোত্রের পশ্চাৎধাবনের নির্দেশ দেন। মুসলমানরা তাদের মধ্য থেকে যাদেরকে ধরতে পারে তাদেরকে হত্যা করে, আর কোনো বিদ্রোহীকেই ক্ষমা করা হয়নি। তবে অবাধ্যরা ছাড়া যারা তওবা করেছিল তাদের তওবা গ্রহণ করা হয়। যারা যুদ্ধ করেছিল, অত্যাচার করেছিল তাদেরকে যদিও ক্ষমা করা হয়নি, কিন্তু বাকিদের ক্ষমা করে দেয়া হয় এবং তাদের পূর্বের অবস্থা অনুযায়ী তাদের সাথে আচরণ করা হয়, আর তাদের পক্ষ থেকে সংশোধনের আশা ছিল। এই বিবরণ এতটুকুই। পরবর্তী বিবরণ একটু দীর্ঘ হওয়ায় আজ এখানেই শেষ করছি, বাকিটা ভবিষ্যতে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.